তো দেখো বন্ধুরা, আজ মর্নিং থেকেই ভ্লগটা শুরু করছি। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো সেটা কিভাবে করলাম তোমরা দেখো। অন্ধকার রুম, আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, আর ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে। তো যেহেতু লাইটটা অফ ছিল আর তোমাদের আলোটা দেখাচ্ছি না জেলে, আর ওরা ঘুমাচ্ছিল। তো দেখো আজকে কি করলাম, চলো দেখাই। রান্নাঘরে যাই। প্রথমে ভাতটা এদিকে বসিয়ে দিয়েছিলাম। তো আজকে দেখো চিকেন হবে। তো চিকেনটাকে হালকা করে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু। আলুটাও ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর আদা রসুনের এক লঙ্কা দিয়ে পেস্ট করা রয়েছে। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে অলরেডি। একটা তেজপাতা দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়ে দিলাম। তো দেখো কেমনভাবে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি। জানি তোমরাও অনেক অনেক ভালো রান্না করতে পারো, আমি শুধু ভালো লাগার জন্য একটু শেয়ার করি আর কি। তো দেখো পেঁয়াজটা আর টমেটোটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে ভাত হচ্ছে। চিকেন আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, খুব ভালোবাসে। তো কিছুদিন হয়নি, তাই ভাবলাম, আমার হাজব্যান্ডকে বললাম একটু চিকেন আনালো। তো এটাই করছি। দেখো পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এটা আদা রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট করা ছিল, তো ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এরপর হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো। হলুদটা একটু বেশি করে দিচ্ছি, কারণ কালারটা সুন্দর হবে। আর গুঁড়ো লঙ্কা আমরা খাই না, ওই শুকনো লঙ্কাকে বেটে দিই আর কি, তো সেটাই। এরপর একটু হালকা করে একটু জিরা গুঁড়ো দিলাম, ভালো হয় গন্ধটা। তো এটাকে এবার ভালোভাবে আমরা নুন দিলাম, তারপর এটাকে ভালোভাবে নাড়তে থাকবো, ভালোভাবে কষাবো মশলাটাকে এক কথায়। তো দেখো কষিয়ে নিচ্ছি, মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো চিকেনের পিসগুলো কিন্তু খুব সুন্দর, ভালো হালকা করে ভাজা ছিল। তো এই মশলাটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। রান্না যত কষানো হয় টেস্ট তত ভালো হয়। তো দেখো এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো সবগুলোকে একসাথে এবার কষাবো ভালোভাবে। কষা মাংস কার কার পছন্দ তোমরা একটু বলবে। হ্যাঁ, একটু চিনির দানা দিলাম অল্প করে, হালকা একটু মিষ্টির জন্য, টেস্টটা ভালো হয় আর কি, তাই। তো এটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে এইভাবে নাড়ব। তোমরা কে কে চিকেন খেতে খুব পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন। তো দেখো এবার পরিমাণ মতো একটু গরম জল করে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু ঝোল হবে, যে যেভাবে খেতে পছন্দ করে আর কি। তো আমার বাচ্চাগুলো একটু ভাত দিয়ে মেখে খেতে পছন্দ করে, তাই একটু জল দিলাম। তো দেখো অনেকক্ষণ ধরে ফুটছিল, মোটামুটি ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দেবো, অল্প, খুব সামান্য। গন্ধটা খুব ভালো হয় আর টেস্টি হয়। তো এবার ভালোভাবে এটাকে নেড়ে নেব, নেড়ে এবার নামিয়ে নেব। কেমন, চলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে রেখো পরের ভ্লগের জন্য। টাটা।